হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মি চকলেট অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি একটু বাহিরে যাব, যেহেতু বাহিরে যাচ্ছি তাই ভাবলাম ছোট করে একটা ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই হচ্ছে মেনলি ভিডিওটা করা। আমি এখানে ফার্স্টে সরাসরি ভয়েস দিয়েই ভিডিও বানিয়েছিলাম, কিন্তু পরে দেখছি যে এটা সাউন্ডটা অনেক আস্তে শোনা যাচ্ছে, তো তারপরে আমাকে আবার বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হয়েছে। রিসেন্টলি আমার পেজে সবাই মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স করছেন। আশা করছি সামনেও এভাবে আরও বেশি রেসপন্স করবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করে দিবেন, দিয়ে পাশে থাকবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমি মেইনলি গিয়েছিলাম আমার কিছু ডকুমেন্ট তোলার জন্য। সো এই ডকুমেন্টগুলো তুলতে মোটামুটি অনেকটা টাইম লেগে গেছে, দিয়ে আমার আরও কিছু কাজ ছিল বাট করতে পারিনি সময়ের অভাবে। সো যেহেতু একদমই লেট হয়ে গিয়েছে তো ভাবলাম যে কাছে একটা কেএফসি আছে, আর কেএফসিতে নাকি চিকেন ফ্রি দিচ্ছে চিপসের প্যাকেট দিলে। সো ভাবলাম যে তাহলে যাই আজকে এই অফারটা নিয়ে দেখি, যেহেতু এখন মোটামুটি ফ্রি টাইম আছে। সো আমি চলে গেলাম হচ্ছে কেএফসিতে। আর এখানে ভিডিওটা ক্যামেরাটা অনেক নড়াচড়া করছে, এটা একটু বোঝা যাচ্ছে, বিকজ হচ্ছে আমার হাতে অনেক জিনিস ছিল যার জন্য আমি মেইনলি ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারছিলাম না। সো অনেক বেশি হচ্ছে এখানে শেক হচ্ছিল। হোয়াটএভার, আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। ওকে, সো চলে আসলাম কেএফসিতে এবং তারপরে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। অনেক জায়গায় দেখলাম যে অনেক বেশি সিরিয়াল, বাট এই ব্রাঞ্চে কোনো সিরিয়াল ছিল না, ছিল বাট খুবই কম, 2-1 জনের পরেই হচ্ছে সিরিয়াল চলে আসছে। তাই আমার হচ্ছে কোনো কিছু নিতে খুব একটা বেশি লেট হয় নাই, যা কুর্সি খুব তাড়াহুড়ার ভিতরে হয়ে গেছে। কেএফসিতে নিউ একটা আইটেম লঞ্চ করেছে ওরা, যেটা নাম হচ্ছে চিজা। দেখলাম যেটার প্রাইস ছিল হচ্ছে 399, বাট আমি যেহেতু পার্সেল নিয়ে আসবো তাই আমি হচ্ছে চিজাটা অর্ডার করে নিই। বিকজ অফ দ্যাট ওটা হচ্ছে ওইখানে বসেই যদি আমরা খেতাম তাহলে হয়তো বা বেটার হতো, কিন্তু ওটা যেহেতু পার্সেল নিব তাই আমি ভাবছি যে আপাতত থাক, এটা আমি পরে কোনো সময় এসে ট্রাই করব। আপনারা কারা কারা এই চিজাটা টেস্ট করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে টেস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি তাদের রিজো রাইসটা অর্ডার করেছিলাম, কারণ আমার চিকেন কোনো আইটেম আমার রাইস দিয়ে বেশি খেতে ভালো লাগে। সো এই হচ্ছে আমার চিপসের প্যাকেট, আর হচ্ছে আমি টাকা নিয়ে রেডি হয়ে গেছি, তাদের বিলটা পে করে দিব এবং তার জাস্ট 10 মিনিট পরে আমার পার্সেলটা দিয়ে দিয়েছে। সো আমি হচ্ছে এই পার্সেলটা নিয়ে বাসায় চলে যাব, দেন আমি আপনাদেরকে দেখাবো যে কোনটার ভিতরে বা কি পরিমাণে কি দিয়েছিল। ওকে, আর আমি কিন্তু এখানে জাস্ট একটা প্যাকেট দিয়েছি আর একটা অর্ডার করেছিলাম। ওদের নিয়ম হচ্ছে যে একটা অর্ডারের সাথে আপনি একটা চিপসের প্যাকেট দিতে পারবেন। আমার যেহেতু একজন একদিনে 3টা প্যাকেট দিতে পারে, তাহলে আমাকে 3টা অর্ডার করতে হতো 3টা চিপসের প্যাকেট যদি আমি দিতে চাইতাম। তাই আমি একটা অর্ডারই করেছি, যেহেতু খাওয়ার অত মানুষ নেই। সো ফাইনালি বাসায় চলে আসলাম, এখন আপনাদের সামনেই এটা আনপ্যাক করব যেটার ভিতরে কি দিয়েছে। সো ফার্স্টে আমি পেয়েছি এখানে একটা বক্স ছোট, এটার ভিতরে হচ্ছে ফ্রি যেই চিকেনটা ওরা দিয়েছে ওইটা ছিল। প্যাকেটটা আমার খুবই পাতলা লেগেছে, মনে হচ্ছিল যে এর ভিতরে কিছুই নাই, বাট প্যাকেটটা অনেক বড়। সো দেখা যাক খুলে যে কেমন কি দিয়েছে। সো আপাতত আমি সবগুলো আইটেম বের করছি। এখানে সস দিয়েছিল 4টা, পেপসি দিয়েছিল, আর তার সাথে আমি যেই অর্ডারটা করেছিলাম সেই অর্ডারটা ছিল সেই বক্সটা। তো এখন আমি প্রথমেই ফ্রি যেই চিকেনটা দিয়েছে সেই বক্সটা আনপ্যাক করছি। সো দেখেন বক্সটা এত বড় আর চিকেনের পিসটা বক্সের এক কোণে পড়ে আছে। সো এই চিকেনটা আমাকে ফ্রি দিয়েছে একটা চিপসের প্যাকেট দিয়ে। এরপরে এখন আমি হচ্ছে আমার যে অর্ডারটা ছিল সেই অর্ডারের বক্সটা আনপ্যাক করব। আমি যেই রিজো রাইসের প্যাকটা অর্ডার করেছিলাম সেই প্যাকেটের ভিতরে ছিল হচ্ছে বাটিতে রাইস, আর তার সাথে হচ্ছে 3 পিস চিকেন ছিল। চিকেনের পিসগুলোর সাইজ ছিল হচ্ছে বড়, মেঝো, ছোট। এখন আমি এক এক করে সবগুলো চিকেনের পিস প্লেটে সাজিয়ে নিলাম। টোটাল চিকেন দিয়েছিল হচ্ছে 4 পিস। বাসায় আনতে আনতে যেহেতু খাবারগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি একটু গরম করে নিলাম। আর এগুলো খাবার গরম ছাড়া একদমই খেতে ভালো লাগে না, তাই আমি রাইস এবং চিকেন দুইটাই 30 সেকেন্ড করে গরম করে নিয়েছি। সো এখন আমি আমার খাওয়া দাওয়া স্টার্ট করে দিব। সো রাইস নিয়ে নিচ্ছি, রাইসটা ছিল একদমই প্লেন রাইস, পোলাও টাইপের, কোনো ফ্রাইড রাইস টাইপের কিছু না। মনে হচ্ছিল যেন কোনো মাংসের ঝোল দিয়ে জাস্ট একটু মাখা মাখা একটু ঝোল লাগিয়ে দিয়েছি এরকম টাইপের লাগছিল আমার রাইসটা দেখে। রাইসটা দেখে আমার সত্যি খুব একটা ভালো লাগে না, বাট চিকেনটা খেতে আমার খুবই ভালো লেগেছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের
আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।